মাশাআল্লাহ, একজনে তাকবীর দেন একটা। শায়েখ চলে আসছেন। আমার মোটামুটি যেখানে চাঁদ সূর্য ওঠে সেখানে মোমবাতি শেষ নাকি? মাশাআল্লাহ, 4 মিনিট বলবো, 4 মিনিট ইনশাআল্লাহ বলেন ভাই। এখানে বসে পড়ি। দেখেন, তিনটা সংক্ষেপে 3টা কথা বলবো। গত শতাব্দীতে শুনেন, 1924-এ তুরস্কে সেকুলারিজম চাপানো হয়েছে কামাল পাশার মাধ্যমে। 1950-এ মিশরে ধর্মনিরপেক্ষতা চাপানো হয়েছে জামাল আব্দুল নাসেরের মাধ্যমে। 1957-তে তিউনিসিয়ায় হাবিব বুরগাবির মাধ্যমে ধর্মনিরপেক্ষতা চাপানো হয়েছিল। এই ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিয়ে 100 বছর তারা মুসলমানদের উপর জুলুম করেছে। 100 বছরের পর দেখেন, তুরস্ক থেকে ধর্মনিরপেক্ষতা বিদায়, তুর্কিস্তান থেকে কমিউনিজম বিদায়, মিশর থেকে জামাল আব্দুল নাসের বিদায়, আরব থেকে আরবি জাতীয়তাবাদ বিদায় হবে। বাংলাদেশে 72-এর সংবিধানের মাধ্যমে ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিয়েছিল। 2024-এর জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে ধর্মনিরপেক্ষতাকে পিটিয়ে ভারতে বিদায় করে দিয়েছে। ধর্মনিরপেক্ষতাকে ভারতে পিটিয়ে বিদায় করে আমাদের মিশন শেষ হয় নাই, মিশন অর্ধেক হয়েছে। প্রস্তুতি নেন, একটা চূড়ান্ত বিপ্লব হবে ইনশাআল্লাহ। এই শতাব্দী হবে ইসলামের বিপ্লবের শতাব্দী। আফগানিস্তানের তালেবানের বিপ্লব হয়েছে, সিরিয়ায় মুজাহিদদের বিপ্লব হয়েছে, আফ্রিকায় বিপ্লবের কাছাকাছি, তুরস্কে বিপ্লবের কাছাকাছি। প্রস্তুতি নেন, এই শতাব্দীতে বাংলাদেশে কালেমার বিপ্লব হবে, ইসলামের বিপ্লব হবে। এই শতাব্দীতে ধর্মনিরপেক্ষতাকে বিদায় করে মিশন শেষ না, ধর্মনিরপেক্ষতাকে বিদায় করেছেন। ধর্মনিরপেক্ষতার জায়গায় আবার আরেকটা কুফরি বসাবেন, আরেকটা বলেন, আবার মানুষের আরেকটা তন্ত্রমন্ত্র বসাবেন। এবার ধর্মনিরপেক্ষতার জায়গায় ইসলামকে বসানোর জন্য প্রস্তুত আছেন তো? কারা কারা প্রস্তুত আছেন দেখি তো ইনশাআল্লাহ। ধর্মনিরপেক্ষতার জায়গায় ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন? এবার একটা তাকবীর দিব, তাকবীর দিয়ে শেষ করব, পারবেন তো ইনশাআল্লাহ? আমি বলবো তন্ত্রমন্ত্রের দিন শেষ, আপনারা বলবেন ইসলামের বাংলাদেশ, পারবেন তো? সবাই হাত তোলেন, বিসমিল্লাহ। নারায়ে তাকবীর। হায়রে হায়রে, জয় বাংলা যেমন আজ থেকে 1 বছর আগে বলতেন, ওই এর থেকে শোনা যাইতো মাদারীপুর থেকে, না মাদারীপুর বলতেছি, এদিকে কি জানি মেহেরপুর থেকে। আল্লাহু আকবার, আর আস্তে কর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। শেষ কথা, আগে বলতেন হুজুর আপনারাই তো এখন না, আমরা যাবো কার দিকে, আগে এটা বলতেন না, হা বলে না, না বলে না। আগে বলতেন হুজুর আপনারাই তো কত দলে উপদলে বিভক্ত, এটা বলেন, উনি এটা বলেন, আমরা কার দিকে যাবো? শুনেন, আগামীতে সব ইসলামী দল, সব ইসলামী রাজনীতিবিদ এক কাতারে এসে, এক লাইনে এসে, হাতে হাত রেখে যদি আপনাদেরকে ডাক দেন, ইসলামকে বিজয় করব, কালেমার পতাকা উড়াবো, চুয়াডাঙ্গার মুসলমান রেডি আছেন তো? এই চুয়াডাঙ্গা বাংলাদেশের এক শেষ প্রান্ত, আমার বাড়ি সিলেট বাংলাদেশের আরেক শেষ প্রান্ত। এই চুয়াডাঙ্গা থেকে সিলেট, টেকনাফ থেকে তেতুলিয়া, ইসলামের পতাকাকে পথ করে উড়ানোর জন্য, কালেমার পতাকাকে পথ করে উড়ানোর জন্য প্রস্তুত আছো যুবকরা? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। এখানে এই উম্মার যুবকদের চেতনার প্রাণ পুরুষ, যিনি এই উম্মার যুবকদের ভিতর চেতনা জাগ্রত করেন, এবং এই উম্মার পথগুলা মানুষের ভিতর যিনি জান্নাতের আশা এবং আবেগ সঞ্চার করেন, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন খতিবুল উম্মাহ, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, যার কণ্ঠের মোহনীয় আকর্ষণ ছড়িয়ে পড়েছে। আমি তো ভাই গল্প করলাম এই 1 ঘন্টা কত মিনিট। মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হাফিজাহুল্লাহ, আল্লাহ ওনাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। না আমি আর আসতে বলেন, আল্লাহ ওনাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। তিনি তার হৃদয় কারা আপ্লুত বয়ান করবেন, শেষে মুনাজাত হবে, আবার আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার চুয়াডাঙ্গায় আসলাম, আজকেও বৃষ্টি আলহামদুলিল্লাহ। তো জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, এটা হলো 2 বছর মেয়াদি সেশন হয়।
2023 সালের আপনার 30 সেপ্টেম্বর আমার উপর দায়িত্ব এসেছিল। আমি একদম ছোট মানুষ, নতুন মানুষ, আমি আগে কখনো কোনো সংগঠন করিনি। এরকম একজন মানুষকে আমাদের বড়রা দায়িত্ব দিয়েছিলেন। আজকে এই সেশনের শেষ প্রোগ্রাম চুয়াডাঙ্গায়, অর্থাৎ আজকে আমাদের সেশনের পূর্ণ 2 বছর হয়ে গিয়েছে। আগামীকাল থেকে যেটা হবে এটা হলো ভোট দিতে, এই জন্য আগামী মাসেই আমরা আশা করছি আবার নতুন কমিটি হবে ইনশাআল্লাহ। আমি কিছু তিতা কথা বলবো আজকে, এখানে সহ্য করতে পারবেন তো ইনশাআল্লাহ? তিতা কথা মানে কাউকে গালিগালাজ করবো না, গালিগালাজ তো করি না আমি কখনো, বা গালিগালাজ করা আমাদের নবীর অভ্যাস না। কখনো রাগের বশত কখনো হয়ে গেলে এটা মানুষের হতেই পারে, আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। আমি যে বিষয়টা বলবো আজকে সেটা হলো দিন বিজয় সম্পর্কে। আল্লাহ তাআলা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে কেন পাঠিয়েছিলেন, কি লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে পাঠিয়েছিলেন, সেই লক্ষ্য উদ্দেশ্যের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা তৌফিক দিলে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসেন আমাদের পরিচয়, আমরা মুসলিম। বলেন আমাদের পরিচয় আমরা, সবাই জোরে বলেন আমাদের পরিচয় আমরা মুসলিম। দেখেন, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার জাতীয় পরিচয় কি, আপনি বলবেন আমার জাতীয় পরিচয় আমি মুসলিম, আমার জাতীয় পরিচয় আমি মুসলিম। আমাদের ন্যাশনালিজম, আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম, আমাদের জাতীয়তাবাদ আমরা কি মুসলিম। কেউ যদি আপনাকে শিখায় আমাদের জাতীয়তাবাদ আমরা বাঙালি, বুঝবেন এটা ভারতের দালাল। এটা কিসের দালাল? আমাদের জাতীয়তাবাদ বাঙালি না, আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশীও না। বাংলাদেশি এটা আমাদের দেশীয় পরিচয়, আর বাঙালি এটা বলবে ভারতের দালালরা, কারণ তারা মনে করে বাংলাদেশ আবার ভারতের অঙ্গরাজ্য হবে। কলকাতা, বাংলাদেশ, আসাম, বাঙালি বললে সব এক হয়, বাংলাদেশি বললে আলাদা হয়ে যায়। আমরা বলি শুনেন, এই দিবাস্বপ্ন আপনারা ভুলে যান। পৃথিবীতে মুসলমানরা পৃথিবীর কোনো সুপার পাওয়ারকে ডরায় না, ভয় পায় না। আফগানিস্তানের তালেবানকে আমেরিকারে ভয় পাইছে? হামাসের মুজাহিদরা কি ইসরায়েলে ভয় পাইছে? তো আমরা কি ভারত গুনার টাইম আমাদের আছে? গুন্ডামি করবেন ওপারে করেন, এই পারের দিকে হাত বাড়াইলে হাত ভাঙ্গা গাছে জ্বলে। পৃথিবীর কোন আধিপত্যবাদকে আমরা ভয় পাই। আমাদের মানচিত্রের দিকে ভারত যদি কালো চুপ তুলে থাকায়, যদি কালো হাত বাড়ায়, যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বুড়ারাও আছেন নাকি? মাশাআল্লাহ। তাহলে এই যে ফিলিস্তিনে আমাদের মজলুম মুসলমান রক্ত জড়াচ্ছে, আমাদের অন্তরে আমরা ব্যথা অনুভব করি কি করি না? কাশ্মীরে যখন মুসলমানদের উপর হামলা হয় আমরা কষ্ট অনুভব করি কি করি না? বসনিয়া হার্জেগোভিনায় যখন মুসলমানদের উপর হামলা করা হয় আমরা কষ্ট অনুভব করি কি করি না? চীনের উইগুরে যখন মুসলমানদের উপর হামলা করা হয় আমরা কষ্ট অনুভব করি কি করি না? প্রশ্ন হলো, মারছে আমাদের থেকে 1000 কিলোমিটার দূরে গাজায়, মারছে রাফায়, মারছে লেবাননে, মারছে সিরিয়ায়, মারছে লিবিয়ায়, মারছে ইরাকে, মারছে উইগুরে, মারছে আফ্রিকায়। তাহলে প্রশ্ন হলো, আপনি ব্যথা অনুভব করেন কেন? কারণ তার মধ্যে আর আমার মধ্যে একটা রিশতা আছে, তার মধ্যে আর আমার মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্ক হলো উম্মার সম্পর্ক। সেই সম্পর্ক হলো সেও লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, আমিও লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী। সেই সম্পর্ক হলো সেও মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাসী, আমরাও মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাসী। সেই সম্পর্ক কি? সেই সম্পর্ক হলো জাতীয়তাবাদ। তারাও মুসলিম, আমরাও মুসলিম, তারাও মুসলিম, আমরাও মুসলিম, আমরাও মুসলিম, তারাও মুসলিম। আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ। সারা দুনিয়ার পথে প্রান্তরে যত মুসলমান আছে সব মুসলমান এক দেহের ন্যায়। আপনার দাঁত উঠলে ঘুমাতে পারেন না, সারা শরীরে অস্থির লাগে। ঠিক তেমনি ভাবে পৃথিবীর প্রান্তে প্রান্তে কোনো মুসলমান যদি অত্যাচারের শিকার হয় আমরা কষ্ট পাই কেন? কারণ তার সাথে আমাদের জাতিগত সম্পর্ক আছে। সেও মুসলিম, আমিও মুসলিম। সেও আল্লাহ নবীর উম্মাহ, আমিও আল্লাহ নবীর উম্মাহ।
এর থেকে বোঝা যায় আমাদের জাতীয়তাবাদ তুর্কি হতে পারে না, আমাদের জাতীয়তাবাদ পাকিস্তানি হতে পারে না, আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশি হতে পারে না, আমাদের জাতীয়তাবাদ মিস্রি হতে পারে না, আমাদের জাতীয়তাবাদ উজবেকি হতে পারে না, আমাদের জাতীয়তাবাদ আফগানি হতে পারে না, আমাদের জাতীয়তাবাদ রাশিয়ান সৌদিয়ান হতে পারে না। সারা দুনিয়ার সব মুসলমানের জাতীয় পরিচয় একটা, সেটা হলো আমরা সবাই মুসলিম। বলেন আমরা সবাই মুসলিম, জোরে বলেন আমরা সবাই মুসলিম। আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে ইব্রাহিম। এর বাইরে আমাদের কোনো জাতির পিতা, হাত তুলে বলেন, এর বাইরে আমাদের কোনো জাতির পিতা। আপনি বাংলাদেশে যারা ক্ষমতায় আসবেন আর আপনার নেতাকে জাতির পিতা বানাই বের বন্ডামে বাংলাদেশে আর চলবে না। আমাদের সারা দুনিয়ার পূর্ব পশ্চিম, মিনাল জুনুব ইলা শিমাল, পূর্ব থেকে পশ্চিম সারা দুনিয়ার যত মুসলিম আছে সব মুসলমানের একটাই জাতীয়তাবাদ, আমরা মুসলিম। আর আমাদের মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম। এর বাইরে আমাদের কোনো বাপও নাই, চাচিও নাই, জাতীয় কোনো ভাবিও নাই। হিসাব খুব সহজ। এই শতাব্দীতে মুসলমানদেরকে তারা কি করেছে? এই ফ্যানটা একটু বন্ধ করে দেন, হ্যাঁ সরাই দেন, তারা দেখে আমরা, হ্যাঁ মাইকে আওয়াজ আসে তো, এটা বন্ধ করে দেন, হ্যাঁ ফ্যানটা বন্ধ করে দেন ভাই, ফ্যানটা বন্ধ করেন। মাশাআল্লাহ। শুনেন, এই শতাব্দীতে মুসলমানদের উপর যে কয়েকটা ফিতনা চাপিয়ে দেওয়া হয়েছে, তার ভিতরে একটা হলো ন্যাশনালিজম। আমাদেরকে বলছে তোমরা বাঙালি, এখানে একজনের আব্বা বানাও। আওয়ামী লীগ আসলে মুজিব, বিএনপি আসলে জিয়া। ওদেরকে বলছে তোমরা হলে পাকিস্তানি, ওখানে জিন্নারে জাতির পিতা বানাও। ওদেরকে বলছে তোমরা হলে সিরিয়ান, ওখানে আপনার বাশার আল আসাদের বাপ কি জানি তারা আব্বা বানাও। ওদেরকে বলছে তোমরা তুর্কি, তোমরা জামাল কামাল পাশারে আব্বা বানাও। ওদেরকে বলছে তোমরা মিস্রি, তোমরা কি করো জামাল আব্দুল নাসরকে আব্বা বানাও। এগুলা সব নিরেট ভণ্ডামি। আমাদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম। এর বাইরে মুসলমানদের আর কোনো জাতির পিতা নাই। আকীদা ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের ধর্মের নাম ইসলাম। বলেন আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের জাতীয়তাবাদ মুসলিম। বলেন আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের জাতীয়তাবাদ মুসলিম। এটা সবাই যুবকরা জুড়ে বলেন আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের জাতীয়তাবাদ মুসলিম। আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের জাতীয়তাবাদ মুসলিম। এবার আসেন, ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা বুঝেন। ইসলাম ধর্ম আসার পর অন্যান্য সকল আসমানি ধর্ম রহিত হয়ে গিয়েছে। ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। বলেন ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআন স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। আল্লাহ তাআলা বলেছেন ইসলাম আসার পর কেউ যদি অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করে, কেউ যদি ইহুদিবাদকে দিন হিসাবে গ্রহণ করে, কেউ যদি খ্রিস্টবাদকে দিন হিসাবে গ্রহণ করে, কেউ যদি হিন্দুত্ববাদকে দিন হিসাবে গ্রহণ করে, কেউ যদি গৌতম বুদ্ধের আদর্শকে দিন হিসাবে গ্রহণ করে, কেউ যদি ন্যাশনালিজমকে দিন হিসাবে গ্রহণ করে, কেউ যদি ধর্মনিরপেক্ষতাকে দিন হিসাবে গ্রহণ করে, কেউ যদি গণতন্ত্রকে দিন হিসাবে গ্রহণ করে, কেউ যদি সমাজতন্ত্রকে দিন হিসাবে গ্রহণ করে, কেউ যদি কমিউনিজমকে দিন হিসাবে গ্রহণ করে, আল্লাহ বলেন ফালাই ইউকবাল মিনহু, কশ্চিন কালেও কবুল করা হবে না, কশ্চিন কালেও গ্রহণ করা হবে না। ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। মুখলে বলার একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। দেখেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন তাওরাত নিয়ে আসছেন। তাওরাত হলো ওই আসমানি কিতাব, যে আসমানি কিতাব আল্লাহ তাআলা নবী, ভাই আপনি বাদামটা নিয়ে বসেন, এখানে যত টাকার বাদাম আছে ওয়ার শেষে আপনি পুরো টাকাটা আমার থেকে ডাবল নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আঙ্কেল বসেন, আপনি যখন আমি নামবো এই বাদামের ডাবল টাকা আমার থেকে নেবেন ইনশাআল্লাহ, আমি ওয়াদা দিলাম আপনাকে দিব। তারপর মানুষের মনোযোগ এদিকে রাখতে দেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপর আল্লাহ তাআলা যে আসমানি কিতাব নাজিল করেছিলেন, সে আসমানি কিতাবকে বলা হয় তাওরাত। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছেন। তখন তার হাতে ছিল তাওরাত।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত নিয়ে এজন্য আসছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে তাওরাত দেখলে তিনি খুশি হবেন। কি খুশি হবেন? যে মাশাআল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্কিল ডেভেলপ করছে, নিজের জ্ঞান ডেভেলপ করছে, সে পড়াশোনা করে তাওরাতটাও শিখছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন, মাশাআল্লাহ আমার ওমর তাওরাতও পড়ছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে তাওরাত দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড রাগ করলেন। প্রচণ্ড রাগ করে বলেন, ইয়া ওমর লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই। ইয়া ওমর লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই। ও ওমর শুনো, তুমি কোরআন লাভ করার পর তাওরাত পড়ছো, তুমি কোরআন লাভ করার পর মূসার তাওরাত পড়ছো, তুমি ইসলাম পাবার পর তাওরাত পড়ছো, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লাভ করার পর তাওরাত পড়ছো। শোনো, আমি দুনিয়াতে আসার পর, আমার কোরআন দুনিয়াতে আসার পর, আমার আদর্শ দুনিয়াতে আসার পর এই তাওরাত যার উপর নাজিল হয়েছে, লাউ কানা মূসা হাইয়ান, এই তাওরাত যে নবী মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি দুনিয়াতে জীবিত থাকতেন, মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই, মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই, মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই। আরে তুমি আমি আসার পর তাওরাত পড়ছো, আরে আমি আসার পর এই তাওরাত যে নবী মূসার উপর অবতীর্ণ হয়েছে, সেই নবী মূসাও যদি দুনিয়াতে জীবিত থাকতেন, আল্লাহ তার উপর আবশ্যক করতেন, তিনি তার তাওরাতের বিধান বাদ দিয়ে আমার অনুসারী হয়ে যেতেন। বোঝা গেল ইসলাম আসার পর আর ইহুদিবাদ চলবে, ইসলাম আসার পর আর খ্রিস্টবাদ চলবে, ইসলাম আসার পর আর কোন তন্ত্রমন্ত্র চলবে। ইসলাম আসার পর মুক্তির একমাত্র গ্যারান্টি ইসলাম। বলেন, ইসলাম আসার পর মুক্তির একমাত্র গ্যারান্টি ইসলাম। দেখেন, একটা হলো ধর্মীয় সম্প্রীতি। ধর্মীয় সম্প্রীতি পৃথিবীতে সবচেয়ে বেশি শিখিয়েছে ইসলাম। আজকে আমাদেরকে আমেরিকা ধর্মীয় সম্প্রীতি শেখাতে চায়, আজকে আপনারা ভারত আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি শেখাতে চায়। আমরা বলি আমাদেরকে যারা ধর্মীয় সম্প্রীতি শেখাতে চায় এরা পৃথিবীর মোস্ট ওয়ান্টেড শয়তান, এরা পৃথিবীর মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী। যারা হাজার হাজার শিশু হত্যা করে আফগানে, যারা হাজার হাজার শিশু হত্যা করে ইরাকে, যারা হাজার হাজার শিশু হত্যা করে গাজায়, যারা হাজার হাজার শিশু হত্যা করে কাশ্মীরে, যারা গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, যারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, ওই কসাইদের থেকে, ওই খুনিদের থেকে, ওই সন্ত্রাসীদের থেকে আমাদের সম্প্রীতি শিখাতে হবে না, আমাদের শান্তি শিখতে হবে না। আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ আছে ইসলাম, আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মতবাদ ইসলাম আছে। ইসলাম থাকতে আমাদের আমেরিকার কাছে যাওয়া লাগবে না, ইউরোপের কাছে যাওয়া লাগবে না, ভারতের কাছে যাওয়া লাগবে না। বন্ধ করে না, এটা বন্ধ করে রাখেন। স্লোগান দিলে ওনারা দিবে, এখান থেকে দেওয়ার দরকার নেই। ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন। একটা হলো ধর্মীয় সম্প্রীতি। পৃথিবীতে সবচেয়ে বেশি ধর্মীয় সম্প্রীতি শিখিয়েছে এবং রক্ষা করেছে ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম। আজকে তোমরা আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি শিখাতে চাও বেটা, আমরা কতটুকু ধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে পারি এর উপমা মক্কা বিজয় দেখেন। যারা আমার নবীকে ঘর থেকে বের করে দিয়েছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, জায়গা জমি দখল করে ফেলেছে, সাহাবায়ে কেরামকে হত্যা করেছে, তাদের অত্যাচারে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পর আরাম নাই, কখনো বদর, কখনো উহুদ, কখনো খন্দক। মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয় লাভ করেছেন, তিনি বলেছেন আল ইয়াউম ইয়াউমুর রাহমা, আজকে হলো রহমত প্রদর্শনের দিন। সবাইকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন। পৃথিবীতে ধর্মীয় সম্প্রীতি ইসলামই একমাত্র রক্ষা করতে পেরেছে। সুতরাং আমাদের ধর্মীয় সম্প্রীতি রক্ষা করার জন্য জাতিসংঘেরও দরকার নাই, আমেরিকারও দরকার নাই, ভারতেরও দরকার নাই। হিসাব খুব সহজ। আমি কি কথা বুঝাইতে পারতেছি? কথা বলেন, আমি কি কথা বুঝাইতে পারতেছি? তাহলে বলেন, আমাদের ধর্মের নাম, জোরে বলেন, আমাদের ধর্মের নাম, আমাদের জাতীয়তাবাদ। যুবকদের আওয়াজ শুনতে চাই, আমাদের জাতীয়তাবাদ। আর আমাদের ধর্মের পর আর কোন ধর্মের অনুসারী পরকালে কেউ মুক্তি লাভ করতে পারবে না। এজন্য শুনেন, সারা দুনিয়ার মুসলমান আমাদের ভাই, তাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক হলো লা ইলাহা ইল্লাল্লাহ। শুনেন, আজকে আপনি কারো বাপের স্লোগান দেন, আজকে আপনি কারো নেতার স্লোগান দেন, আজকে আপনি কারো নেত্রীর স্লোগান দেন,
রব্বে কাবার কসম করে বলি, কোন স্লোগান আপনাকে মুক্তি দিতে পারবে না। রব্বে কাবার কসম করে বলি, হাসরের মাঠে কিয়ামতে কোন নেতা আপনার পাশে দাঁড়াবে না। আপনি যদি দুনিয়া আখিরাতে সফলকাম হতে চান, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বে কাবার কসম করে বলি, জয় বাংলা আপনার মুক্তির গ্যারান্টি হতে পারে না। অমুক নেতার স্লোগান আপনার মুক্তির গ্যারান্টি হতে পারে না। অমুক নেত্রীর স্লোগান আপনার মুক্তির গ্যারান্টি হতে পারে না। আমার নবী আমাদেরকে শিখিয়েছেন, যদি দুনিয়া আখিরাতে মুক্তি লাভ করতে চাও, সারা দুনিয়ার মুসলমানের স্লোগান হবে একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আমাদের জাতীয় স্লোগান, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী এবং সব রাসূল তার উম্মতকে এক স্লোগান শিখিয়েছেন। সেই এক স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, সেই এক স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং সারা দুনিয়ার মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই হলো আমাদের জাতীয় স্লোগান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার পতাকাকে বুলন্দ করার জন্য কানাত রায়াত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা ওয়া লিবাহু আবিয়াদ মাকতুবুন ফীহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাকে বুলন্দ করার জন্য আমার নবী উহুদে রক্ত ঝরিয়েছেন, আমার নবী দান শহীদ করেছেন, আমার সাহাবায়ে কেরাম সারা দুনিয়া ছড়িয়ে পড়েছেন, সাহাবায়ে কেরাম কষ্ট সহ্য করেছেন, হিজরত করেছেন, 54 বছরের বাংলাদেশে নানা পতাকা দেখেছেন। আমার নবীর সেই কালেমা, আমার নবীর সেই পতাকাকে বাংলাদেশে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না? শুনেন, তাহলে বলেন আমাদের জাতীয় স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই হাত তোলেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলবো তেরা মেরা রিশতা কে, আপনারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। পারবেন তো জোরে বলতে ইনশাআল্লাহ? আর আমি জয় বাংলা কত জোরে বলতেন, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ আসতে বলবেন না, বলেন তেরা মেরা রিশতা ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন তেরা মেরা রিশতা ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ। 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 এটাই হলো আমাদের জাতীয় স্লোগান। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে, যুবকরা ভালো করে বুঝবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টাকা চান নাই, আরবদের কাছে টাকা চাইছেন, পয়সা চাইছেন, নেতৃত্ব চাইছেন, মন্ত্রিত্ব চাইছেন। তিনি গিয়ে বলেছেন, তোমরা বলো কি লা ইলাহা, তোমরা বলো কি লা ইলাহা। প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নেতৃত্ব চাইলেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকাও চাইলেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়সাও চাইলেন না, নারীও চাইলেন না, পদও চাইলেন না, শুধু একটা কথা শিখাইছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে প্রশ্ন হলো, পুরো আরব কেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল? কারণ তারা জানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বিজয়ী হয়ে যাবে, সেখানে আবু জাহেল শয়তানের ক্ষমতা আর চলবে না, সেখানে আবু জাহেল শয়তানের ক্ষমতা আর চলবে। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই প্রকাশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুরু করেছেন, পুরো আরব তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। আজকে আপনি মসজিদে বসে সারাদিন জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন আপনাকে টাকা দিবে, আপনাকে পয়সা দিবে, আপনাকে গাছের প্রথম কাঁঠাল দিবে, গাছের প্রথম আম দিবে। কারো বাপ মারা গিয়েছেন, আপনি তার কবরের পাশে গিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে টিফিন দিবে, টাকা দিবে, শহরাতের হাদিয়া দিবে। কিন্তু আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন যে আর কারো বাপের স্লোগান দেব না, আর কোনো তন্ত্রমন্ত্রের স্লোগান দেব না, কমিউনিজমের স্লোগান দেব না, ধর্মনিরপেক্ষতার স্লোগান দেব না, ন্যাশনালিজমের স্লোগান দেব না, আপনি যখন রাজপথে দাঁড়িয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন বলবে যে রাজাকার আসছে, তখন বলবে যে জঙ্গি আসছে,
শুনেন, রাজাকার রাজাকার খেলার দিন বাংলাদেশে শেষ। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো তারা ভারতীয় রাজাকার, ভারতে পালিয়ে গিয়েছে। বাংলাদেশের আলেমদেরকে যারা টুপি পরে দাঁড়িয়ে রাখে তাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো তারা কিন্তু ভারতীয় রাজাকার, সব ভারতে পালিয়ে গিয়েছে। বাংলাদেশে যারা এখন আলেমদেরকে আবার রাজাকার ট্যাগ লাগাতে চাইবেন, আপনারা কোথায় পালাবেন? এখন থেকে প্রস্তুতি নেন। কথা ভালো করে বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে এক স্লোগানের দাওয়াত দিয়েছেন। সেই এক স্লোগান হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আবার মূল কথায় আসেন, আমাদের ধর্মের নাম জোরে বলেন, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের জাতীয়তাবাদ। মনে থাকবে যে কথাগুলো ইনশাআল্লাহ। এবার আসেন আমরা পরবর্তী আমাদের মূল আলোচনায় যাই। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সকল লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে দুনিয়াতে পাঠিয়েছেন, অসংখ্য লক্ষ্য উদ্দেশ্য থেকে মাত্র একটা লক্ষ্য এবং উদ্দেশ্যকে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। হেদায়েত মানে পথের সন্ধান। মনে করেন আমি আজকে চুয়াডাঙ্গা আসব, আমি কাউকে জিজ্ঞাসা করেছি, ভাই চুয়াডাঙ্গা কোন দিকে? সে বলবে এদিকে যান। এটাকে বলে পথ দেখানো। পথ দেখানো দুই প্রকারের আছে। এক প্রকারের পথ দেখানো আপনি বলে দিয়েছেন এদিকে যাবেন, এটাকে বলে ইরাআতুত তারিক, আপনি পথ দেখিয়ে দিয়েছেন। আর আরেকটা হলো ইসাল ইলাল মাতলুব, আপনাকে উদ্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছানো। মনোযোগ দিয়ে বুঝেন, দুনিয়াতে অসংখ্য মানুষের পথ দেখানো আছে, একটা পথ দেখিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। শুনেন, আমাদের চূড়ান্ত গন্তব্য কোথায়? জান্নাত। বলেন, আমাদের চূড়ান্ত গন্তব্য কোথায়? জান্নাতে কারা কারা যেতে চান দেখে হাত তুলেন। আমাদের চূড়ান্ত গন্তব্য কোথায়? বলেন, আমাদের চূড়ান্ত গন্তব্য কোথায়? তাহলে চূড়ান্ত গন্তব্য যদি জান্নাত হয়, তাহলে জান্নাতে যাবার পথ চেনার প্রয়োজন আছে না নাই? সেই পথ দেখিয়েছেন আমাদের নবী। বলেন, সেই পথ দেখিয়েছেন আমাদের নবী। এবং আমাদের নবী শুধু পথ দেখিয়েই তার দায়িত্ব শেষ করেন নাই। আমাদের নবী, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু কিপটামো করেন না, মন খুলে বলেন তো সুবহানাল্লাহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ভালোবাসতেন, রব্বে কাবার কসম করে বলি, আপনার মা বাবাও আপনাকে এতটুকু ভালোবাসে না, আপনার স্ত্রীও আপনাকে এতটুকু ভালোবাসে না, আপনার সন্তানও আপনাকে এতটুকু ভালোবাসে না। আপনার সন্তানের থেকে, স্ত্রী থেকে, আপনার পিতামাতা থেকে আপনাকে বেশি ভালোবাসেন আমাদের নবী। আমাদের নবী কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ পড়েন। তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, আনা ফারাতুন লাকুম ইনদাল হাউয ইয়াউমাল কিয়ামাহ। এই আমার উম্মাহ শুনো, এই চুয়াডাঙ্গার আমার উম্মাহ 1400 বছর পরে যারা আসবা তোমরা শুনো, আমার রক্তমাখা ইসলাম রেখে যাচ্ছি, আমার দান দান শহীদ করা আদর্শ রেখে যাচ্ছি, ইসলামের উপর অটল থাকবি, চিন্তা করবা না। আনা ফারাতুল লাকুম ইনদাল হাউয ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে হাউজে কাউসারে আমি নবী তোদের জন্য অপেক্ষা করতে থাকবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজে কাউসার কি জানেন? এখানে রেজাউল করিম আবরার সাহেব আসছেন ওয়াজ করতে, তিনি ওয়াজের মাঝে পানি খেতে পারেন, আপনারা একটা পানির বোতল রেখেছেন, স্বাভাবিকভাবে এর চেয়ে বেশি রাখবেন না, দরকার নাই। আবার কুয়াকাটা হুজুর আসলে আরেকটা রাখবেন, এর চেয়ে বেশি দরকার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন জান্নাতে কোনো ভিআইপি এলাকা নাই, কোনো নবীর উম্মার জন্য ভিআইপি এলাকা নাই। আল্লাহ তাআলা আমাদের নবী এবং তার উম্মার জন্য একটা ভিআইপি নহর দিয়েছেন, একটা ভিআইপি এলাকা দিয়েছেন, সেটার নাম হলো হাউজে কাউসার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। হাউজে কাউসারে আল্লাহ তাআলা আসমানের তারকা সারা দুনিয়ার মানুষ গুণে শেষ করতে পারবেন না। আসমানের তারকা পরিমাণ গ্লাস আল্লাহ তাআলা হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাহকে পানি পান করাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করতে চান কি চান না? কারা কারা চান দেখে হাত তুলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের যদি পানি পান করতে চান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আঁকড়ে ধরার প্রয়োজন আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? ইসলামকে বিজয় করার প্রয়োজন আছে না নাই? কালেমার পতাকাকে বিজয় করার প্রয়োজন আছে না নাই? 54 বছরের বাংলাদেশে গণতন্ত্র দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন,
ন্যাশনালিজম দেখেছেন, সাতার মাতার তন্ত্রমন্ত্র সব পায়ের তলায় পিষ্ট করে ইসলামকে নতুন করে বাংলাদেশে বিজয় করার জন্য চুয়াডাঙ্গার মুসলমান আমার রক্তমাখা নবীর আদর্শকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না নাই? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন। আমার সাথে আগে একটা জিনিস বলেন, আমাদের নবী, সবাই বলেন না আমাদের নবী। সবার আলোচনা আসতে আওয়াজ আসতেছে না। আমাদের নবী নিষ্পাপ, বলেন আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই বুঝতে পারছেন? আমাদের নবী নিষ্পাপ, বলেন আমাদের নবী নিষ্কলঙ্ক। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনার সম্মান কি বলবো? চুয়াডাঙ্গার মানুষ বলা লাগবে না, দিনাজপুরের মানুষ বলা লাগবে না, কুষ্টিয়ার মানুষ বলা লাগবে না, ঝিনাইদহের মানুষ বলা লাগবে না, মাদারীপুরের মানুষ বলা লাগবে না। হাবিব, আপনার সম্মান দুনিয়ার কেউ যদি না বলে, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। আপনারা জুড়ে বলেন, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? দেখেন আমার নবীর সম্মান আল্লাহ কেমনে বুলন্দ করেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। আপনি দেখবেন, আপনি যদি ঈমান পরিপূর্ণ গ্রহণ করতে চান, আল্লাহর সাথে আমার নবীকে পাবেন, আল্লাহর তাওহীদের সাথে আমার নবীর রিসালাতকে পাবেন। আপনি আজান, আপনি কালিমা তয়্যিবায় যান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ, সাথে আমার নবীর রিসালাত পাবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর তাওহীদ পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আজানে যাবেন, মার রাব্বুক, আল্লাহর তাওহীদ পাবেন, সাথে আমার নবীকে পাবেন, ওয়া মান হাযার রাজুলুল্লাযী। আপনি আজানে যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার নবীকে পাবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যাবেন, মার রাব্বুক, আল্লাহকে পাবেন, সাথে আমার নবীকে পাবেন, ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। রব্বিকে আবার কসম করে বলি, হাসরের মাঠে গেলে সবার আগে আমার নবীকে পাবেন। আর নবী কত ভালোবাসতেন আমাদেরকে, সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দেখেন আমার নবী এত মর্যাদাশীল নবী, তারপরে তিনি হাসতেন কম, চিন্তা করতেন বেশি। প্রশ্ন হলো, তিনি তো জান্নাতি, তিনি তো নিষ্পাপ, তিনি তো নিষ্কলঙ্ক, তিনি তো পুত পবিত্র, তাহলে তিনি কেন চিন্তিত বেশি থাকতেন? তিনি তার চিন্তা করতেন না, তিনি চিন্তা করতেন তার উম্মার। তিনি হাসতেন কম, আনন্দিত থাকতেন কম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তাইবিন। আমি যেদিন দেখতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু ভালো, আমি যেদিন দেখতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে একটু হাসি খুশি মেজাজে আছেন, আম্মা জান আয়েশা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতাম, ইস্তাগফিরলি ইনদা রাব্বিক। ও আল্লাহর রাসূল, আজকে আমি আয়েশার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনার বান্দি আয়েশা যত গুনাহ করেছে, আগে যত গুনাহ করেছে, পরে যত গুনাহ করবে, আল্লাহ আয়েশার সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করতেন, আম্মা জান আয়েশা তো খুশি। আম্মা জান আয়েশা খুশি কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানেন বন্দুকের গুলি মিস হতে পারে, তীরন্দাজের তীর মিস হতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কখনো মিস হতে পারে না। আম্মা জান আয়েশা খুশি হয়ে যেতেন। আল্লাহ নবী বলেন, ও আয়েশা, তোমার জন্য মাত্র একবার দোয়া করলাম, তুমি খুশি হয়ে যাচ্ছ। ইয়া আয়েশা ইন্নী আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাত। ও আয়েশা, তোমার জন্য আমি যেই দোয়া একবার করেছি, আমার যে ইতিম উম্মাহ আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আসবে, তাদের জন্য ওই দোয়া আমি প্রত্যেক ফরজ নামাজে করে থাকি। কত ভালোবাসতেন আমাদেরকে। আজকে সেই নবীর আদর্শ আপনার কাছে ভালো লাগে না? আরে মুসলমান, পোড়া কপাল, ঠিক না বেটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মহব্বত করতেন।
আরেকটা হাদিস বলে তারপরে সামনে আগাই। আপনারা বিরক্ত, জান্নাতে যেতে পারবেন? আর আসতে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার কোন উম্মাহ যদি সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, আমার নবী বলেন আমিও তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসব। আল্লাহ নবীর সুপারিশ আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? দেখি কারা কারা আল্লাহ নবীর সুপারিশ আমরা জান্নাতে যেতে চাই। এবার আল্লাহকে হাজির নাজির রেখে বলেন, যেই নবীর সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না, যেই নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করা ছাড়া হাসরের মাঠে আপনার কোনো আর উপায় থাকবে না, যেই নবী যে ইসলামের জন্য রক্ত ঝরিয়েছেন, যে ইসলামের জন্য যেই নবী দান শহীদ করেছেন, যে ইসলামের জন্য যেই নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম জুলুম সহ্য করেছেন, অত্যাচার সহ্য করেছেন, সেই ইসলামের পতাকাকে বাংলাদেশে বুলন্দ করার জন্য, আমার নবীর আদর্শকে বাংলাদেশে বুলন্দ করার জন্য, কোরআনের রাজ বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য তন্ত্রমন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে আল্লাহর কোরআনকে বাংলাদেশে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না? না। এই সাতার মাতার গণতন্ত্র দেখেছেন, সাতার মাতার ধর্মনিরপেক্ষতা বাংলাদেশে দেখেছেন, কথিত মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে দেখেছেন। এগুলা করে বাংলাদেশের ব্যাংক ডাকাতি করেছে, শেয়ার বাজার ডাকাতি করেছে, খুনের মহড়া ঘটিয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, আমার মা বোনদেরকে ধর্ষণ করেছে। যে তন্ত্রমন্ত্র চুরি বন্ধ করতে পারে নাই, খুন বন্ধ করতে পারে নাই, ধর্ষণ বন্ধ করতে পারে নাই, ওই সাতার মাতার তন্ত্রমন্ত্র বাংলাদেশে আর চাই না। কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য রেডি আছেন? আর কোরআনের বিজয় বাংলাদেশে কেউ থামাতে পারবে? কিন্তু সমস্যা কি জানেন? এবার মূল কোথায় আসেন? এই আমার মূল ওয়াজে চলে আসছে, ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা তার নবীকে একটা ধর্ম দিয়ে পাঠিয়েছেন, ওইটার নাম, ওয়াজের মূল কথাটা হারাইয়েন না। আল্লাহ তাআলা তার নবীকে একটা ধর্ম দিয়ে পাঠিয়েছেন, ওইটার নাম। কেন পাঠাইছেন? জিলাপি খাওয়ার জন্য? সিন্নি খাওয়ার জন্য? বাপ মারা গেলে 40-এর দিন, 21 নম্বর দিন, 7 নম্বর দিন গরু জমা করে জিয়াফত খাওয়ার জন্য? তামসা করার কিছু পাইতেছেন না? না, এগুলা সব বেদাত। বলেন এগুলা সব, এগুলা করা যাবে না। কেন পাঠিয়েছেন? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ একটা উদ্দেশ্য বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন পথের সন্ধান দিয়ে। তাহলে বোঝা গেল আমাদের নবী যেই পথ দেখিয়েছেন ওই পথে চলার জন্য প্রস্তুত আছেন? আর আসতে বলেন, আমার নবী যেই পথ দেখিয়েছেন ওই পথে চললে নবীকে হাউজে কাউসারে পাবেন, ওই পথে চললে নবীর সুপারিশ লাভ করবেন, ওই পথে চললে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। কিন্তু দেখা গেল আপনার ব্যক্তি জীবনে নবী নেই, আপনার রাজনীতিতে নবী নাই, আপনার রাষ্ট্রে নবীর আদর্শ নাই, আপনার সংসদে নবীর আদর্শ নাই, আপনার অর্থনীতিতে নবীর আদর্শ নাই, আপনার বিচার ব্যবস্থায় নবীর আদর্শ নাই। আপনি জুমাবারে মসজিদে এক সপ্তাহে খিচুড়ি দিয়ে আর এক সপ্তাহে জিলাপি খেয়ে আপনি খুশি? আপনি আশিকের আছেন? আছে না এগুলো আমাদের দেশে? আল্লাহ ভণ্ডামি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তার আল্লাহ তাআলা তার নবীকে পথের সন্ধান দিয়ে পাঠিয়েছেন, আরেকটা জিনিস দিয়ে পাঠিয়েছেন, ওয়াদিনুল হক। মনোযোগ, ওয়াদিনুল হক, একটা সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন। সেই সত্য ধর্মের নাম, বড় আস্তে বলেন, সেই সত্য ধর্মের নাম, জোরে বলেন না, সেই সত্য ধর্মের নাম। এবার আসেন, সেই সত্য ধর্ম ইসলাম দিয়ে কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। সব ধর্মতন্ত্র মন্ত্রের উপর বিজয়ী থাকবে কে? বলেন না, সব তন্ত্রমন্ত্রের উপর বিজয়ী থাকবে কে? সেটা রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে হতে পারে, কোথাও দলীয়ের মাধ্যমে হতে পারে, কোথাও বিশ্বাসের মাধ্যমে হতে পারে। ব্যাখ্যায় যাচ্ছি না, এতটুকু বুঝেন, ইসলাম দুনিয়াতে এসেছে বিজয়ী হওয়ার জন্য। বলেন, ইসলাম দুনিয়াতে এসেছে বিজয়ী হওয়ার। ইসলাম যখন এসেছে মক্কায়, ইসলাম দুর্বল, কিচ্ছু নাই, কাফেররা সব শক্তিশালী। তারা পিঁপড়া যেভাবে পিছলে মেরে ফেলে, তারা মনে করেছিল ইসলামকে মুছে ফেলবে, তারা মুছে গিয়েছে।
ইসলাম ছিল। ইসলাম গিয়েছে মদিনায়, ইহুদিরা মনে করেছিল ইসলামকে মুছে ফেলবে, তারা মুছে গিয়েছে, ইসলাম ছিল। রোমানরা চেয়েছিল ইসলামকে মুছে ফেলবে, তারা মুছে গিয়েছে, ইসলাম আছে। কায়সার চেয়েছিল ইসলামকে মুছে ফেলতে, তারা মুছে গিয়েছে, ইসলাম আছে। বাইজেন্টাইনরা চেয়েছিল ইসলামকে মুছে ফেলতে, তারা মুছে গিয়েছে, ইসলাম আছে। তাতাররা চেয়েছিল ইসলামকে মুছে ফেলতে, তাতাররা মুছে গিয়েছে, ইসলাম আছে। পৃথিবীতে যারা ইসলামকে মুছে ফেলতে চেয়েছে তারাই মুছে গিয়েছে, ইসলাম আছে। আজকেও যদি ভারত আমেরিকা ইসলামকে মুছে ফেলতে চায় তারা মুছে যাবে, ইসলাম থাকবে। তারা পৃথিবী থেকে বিজয় হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, ইসলাম থাকবে। আমি গত বছর এক বক্তৃতায় বলেছিলাম, আপনারা দেখেছেন আমাদের আপা চলে যাওয়ার পর ভারতে মলম বিক্রেতা কয়েকটা সাংবাদিক বেরিয়েছিল, আপনারা দেখছিলেন নি? আমরা সারা জীবন দেখলাম যে খবর পড়ে চেয়ারে বসা, কি সুন্দর করে। আর ভারতে দেখলাম যে আফা পালানোর পর খবর পড়ে দৌড়াইয়া, একবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়, বলে কি বাংলাদেশ থাকবে না, চট্টগ্রাম থাকবে না। তা আমি ওই সময় বলছিলাম, শুনেন, বাংলাদেশ থাকবে, চট্টগ্রামও থাকবে, ইসলামও থাকবে। বাংলাদেশ নিয়ে যদি বাড়াবাড়ি করেন, মুসলমানদের যদি খেলতে চান, প্রস্তুত থাকেন, আমরা আবার দিল্লির লালকেল্লায় কালেমার পতাকা ওড়ানোর জন্য আসতেছি, ইনশাআল্লাহ। বলেন, আমার যুবকদেরকে বলবো প্রস্তুতি নেন, ইনশাআল্লাহ। জুড়ে বলেন ইনশাআল্লাহ। আমার নবী 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আমার নবীর ভবিষ্যৎবাণী ধীরে ধীরে এগিয়ে আসতেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুন নাসাইর হাদিসে আজ থেকে 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, এই দুই দল, দুই বাহিনীতে যারা যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এই যুবকরা হাত তোলতে, দুই বাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন? এই দুই বাহিনীর এক বাহিনী ইসাবাতুন তাগজু ফিল হিন্দি, আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে লড়াই করবে। আরেক বাহিনী আধিপত্যবাদী ইহুদি দাজ্জালি বাহিনীর সাথে লড়াই করবে। পৃথিবী বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে। বাইতুল মাকদিসের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান। আধিপত্যবাদী ইহুদি শক্তির লড়াইয়ের প্রেক্ষাপট তৈরি হচ্ছে। হিন্দুস্তানের দিকে তাকান, আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রেক্ষাপট তৈরি হচ্ছে। ইনশাআল্লাহ সময় আর বেশি দিন বাকি নয়, হিন্দুস্তানে কালেমার পতাকা উড়বে, বাইতুল মাকদিসে আবার কালেমার পতাকা উড়বে। যুবকরা প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তাহলে ইসলাম কেন এসেছে? বিজয়ী হওয়ার জন্য এসেছে। বলেন ইসলাম কেন এসেছে? বলেন ইসলাম কেন এসেছে? দেখেন, বিজয়ী দুই প্রকারের, মনোযোগ দিয়ে বুঝবেন। একটা যুদ্ধ আমরা শত্রুর সাথে করি অস্ত্র দিয়ে। ভারত আমাদের বন্ধু না শত্রু? বন্ধু। শুনুন তো কি ওয়াজ কর্ম শুনছেন? বলেন তো, ভারত আমাদের বন্ধু না শত্রু? মুরব্বীরা বলেন না, ভারত আমাদের বন্ধু না শত্রু? এদেরকে আমরা চিনি। আমেরিকা আমাদের বন্ধু না শত্রু? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ভালো, এদেরকে আমরা চিনি। দেখেন, ইসলামের 1400 বছরের ইতিহাস যদি আপনি দেখেন, এখন যে মুসলমানরা একটা ছন্ন ছাড়া অবস্থা, মূল সমস্যাটা কি জানেন? একদিক থেকে মুসলমান ছন্ন ছাড়া, কিন্তু আরেক দিক থেকে দেখেন, এরকম মুসলমানরা পৃথিবীতে এখন মুসলমানদের 57টা রাষ্ট্র আছে। কয়টা রাষ্ট্র? মুসলমানদের পারমাণবিক অস্ত্র আছে, পাকিস্তানের অ্যাটম বোম আছে। মুসলমানদের 57টা রাষ্ট্র আছে, মুসলমানদের অ্যাটম বোম আছে, 57 জন রাষ্ট্রপতি আছে। আল্লাহ তাআলা সব খনিজ সম্পদ দিয়েছেন আমাদের। পেট্রোলিয়াম দিয়েছেন আল্লাহ আমাদের। পেট্রোলিয়াম থেকে ডিজেল হয়, পেট্রোলিয়াম থেকে অকটেন হয়, পেট্রোলিয়াম থেকে মোবিল হয়, পেট্রোলিয়াম থেকে কেরোসিন হয়। আপনি তেল যদি না থাকে বিমান উড়বে না, গাড়ি চড়বে না, ইঞ্জিন উঠবে না, সব বন্ধ হয়ে যাবে। অথচ সব খনিজ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন কাদের? তাহলে প্রশ্ন হলো, মুসলমান আজকে কেন গাজায় মার খায়? মুসলমান আজকে এত শক্তিশালী হওয়ার পর কেন রাফায় মার খায়? মুসলমান কেন কাশ্মীরে মার খায়? মুসলমান কেন আরাকানে মার খায়? কারণ একটাই, আল্লাহ তাআলা সব দিয়েছেন আমাদেরকে, কিন্তু আমাদের নেতৃত্বে যারা বসে আছে সব ইহুদি খ্রিস্টানদের পাঁচাটা গোলাম। সব ইহুদি খ্রিস্টানদের পাঁচাটা গোলাম। আপনি দেখেন, ট্রাম্প বললে সবাই মাথা নত করে ফেলে, মনে হয় যে তাদের সবচেয়ে বড় আব্বা পাগলা ট্রাম্প, ঠিক না বেটি? অথচ আপনি দেখেন জাজিরাতুল আরবের শাসক যারা আছে, সৌদি, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, এর আশেপাশে দেখেন মিশর, তুর্কি, এই যে রাষ্ট্র কয়েকটা আছে মুসলিম,
জর্ডান, এরা যদি এক হয় ইসরায়েলকে আত বলে, চুপ, কাল থেকে ইসরায়েল পেন্টে পেশাব করে ফেলবে ভয়। সমস্যা হলে এখানের ক্ষমতায় যারা বসে আছে তাদের বড় আব্বা কিবলা বানিয়ে ফেলছে ট্রাম্পকে। শুনেন, এটা পরিবর্তন, নেতৃত্বে পরিবর্তন করা ছাড়া আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। আমি যেই কথা বলছিলাম, এই যুগে মুসলমান এত ছন্ন ছাড়া, সেই যুগে এসেও আপনি দেখেন আফগানিস্তানে আমেরিকা যুদ্ধ করেছে 20 বছর, পারছে, জিতছে না হারছে। আপনি দেখেন ইসরায়েল পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার, ইসরায়েল, হ্যাঁ, দুনিয়ার সব কিছু, তাদের আয়রন রুম আছে, আপনি মিসাইল মারতে পারবেন না, আয়রন রুম দিয়ে আটকাই ফেলবে, তাদের পারমাণবিক অস্ত্র আছে, ড্রোন আছে, কত কিছু আছে। আরেকদিকে হামাসের সাধারণ মুজাহিদ, এদের কিচ্ছু নাই, এদেরকে তো পিঁপড়ার মতো পিষে ফেলার কথা। 2023 সালের 7 অক্টোবর তুফান আল আকসা শুরু হয়েছে, আজকে 2025 সালের 30 সেপ্টেম্বর, নাকি প্রায় 2 বছরের অধিক হয়ে গিয়েছে। ইসরায়েল বলেছিল 2 দিনে পিষে ফেলবে, 1 মাসে পিষে ফেলবে। এই যুগে এসো হামাসের একটা চুলও ফেলাইতে পারে না এখন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না। হামাসরে কিছু করতে পারছে না, এজন্য তারা নিরীহ মানুষকে হত্যা করছে। এই যুগে এসেও হামাসের সাথে পারছে না, এই যুগে এসেও আফগানিস্তানে পারছে না, এই যুগে এসেও আফ্রিকায় পারছে না। কিছুদিনের ভিতর সুসংবাদ পাবেন, আফ্রিকাও ইসলামের পতাকা বিজয় হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আফ্রিকা ইসলামের পতাকা বিজয় হচ্ছে, আফগানিস্তানে বিজয় হয়ে গিয়েছে, সিরিয়ায় বিজয় হয়ে গিয়েছে, জাজিরাতুল আরবে বিজয় হওয়ার কাছে, তুরস্কে বিজয় হওয়ার কাছে। আপনারা কি বাংলাদেশে বসে আঙ্গুল চুষবেন, নাকি বাংলাদেশে বিজয়ের প্রস্তুতি নেওয়ার জন্য রেডি হয়ে আছেন? তো ইনশাআল্লাহ বাংলাদেশে অনেক খেলা হয়েছে, এবার খেলা হবে ইসলামের ইনশাআল্লাহ। বাংলাদেশে অনেক খেলা হয়েছে, এবার খেলা হবে কোরআনের ইনশাআল্লাহ বলেন। এখন তারা দেখে খিরে এরা এত দুর্বল, এরপরে তোদের সাথে সরাসরি যুদ্ধে পারি না, তখন বলে খেলা আরেকটা চালু করেন। ভালো করে বুঝেন, এই পয়েন্টটা ভালো করে বুঝবেন। তখন তারা আমাদের ভিতর আরেকটা যুদ্ধ চালু করে দিয়েছে। এই যুদ্ধকে বলে আল গাজওয়াতুল ফিকরিয়া, এই যুদ্ধকে বলে বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। বুদ্ধিবৃত্তিক যুদ্ধ মানে কি? অর্থাৎ আমাদের ভিতর তারা এমন কিছু বিষয় ঢুকিয়ে দিয়েছে যার কারণে ইসলামের কোনো চেতনা আর আমাদের মধ্যে বাকি নাই। যেমন আমাদের ভিতর তারা ঢুকিয়েছে সেকুলারিজম। এই শতাব্দীতে মুসলমানদের চেতনাকে মেরে ফেলার জন্য, মুসলমানদের ইমানি জজবাকে, মুসলমানদের ইমানি পাওয়ারকে নষ্ট করার জন্য যতগুলা বিষ তারা মুসলমানদের উপর প্রয়োগ করেছে, তার ভিতর সবচেয়ে ভয়ঙ্কর যে কয়েকটা বিষ আছে, তার ভিতর একটা বিষ হলো ধর্মনিরপেক্ষতা। তার ভিতর একটা বিষ হলো কি? ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা কি, এটা আমাদের বুঝার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে খুব সহজ করে বুঝিয়ে তারপর বিদায় নেব, মনোযোগ দিয়ে শোনেন। ধর্ম নিরপেক্ষতাকে ইংরেজিতে বলে সেকুলারিজম। ধর্ম নিরপেক্ষতাকে ইংরেজিতে কি বলে? সেকুলারিজম। দেখেন, খ্রিস্টান যে রাষ্ট্রগুলো ছিল, ভালো করে যুবকরা বুঝবেন, খ্রিস্টান যে রাষ্ট্রগুলো ছিল, এই খ্রিস্টান রাষ্ট্রগুলোর উপর একচ্ছত্র পাওয়ার ছিল গির্জার। আমাদের হলো মসজিদ, খ্রিস্টানদের হলো গির্জা, হিন্দুদের হলো মন্দির। তো খ্রিস্টান রাজ্যগুলো পরিচালনায় রাষ্ট্রের উপর একচ্ছত্র পাওয়ার ছিল গির্জায়। দেখা যাচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রপতি কি হবে? ঠিক করতো গির্জা। রাষ্ট্রের প্রধানমন্ত্রী কি হবে? ঠিক করতো গির্জা। রাষ্ট্রের সেনাপ্রধান কি হবে? ঠিক করতো গির্জা। রাষ্ট্রের আইন কি হবে? ঠিক করতো গির্জা। রাষ্ট্রের সংবিধান কি হবে? ঠিক করতো গির্জা। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? ঠিক করতো গির্জা। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? ঠিক করতো গির্জা। রাষ্ট্র কার সাথে যুদ্ধে জড়াবে? ঠিক করতো গির্জা। অর্থাৎ রাষ্ট্রের সব কিছু নিয়ন্ত্রণ করতো গির্জা এবং গির্জাওয়ালারা। যখন রাষ্ট্র দেখলো, আরে গির্জা যদি এইভাবে সব কিছুতে মাথা ঘামায়, সেনাপতি কি হবে? এটাও তারা ঠিক করে দেয়। রাষ্ট্রপতি কি হবে? এটাও তারা ঠিক করে দেয়। প্রধানমন্ত্রী কি হবে? এটাও তারা ঠিক করে দেয়। আইন কি হবে? এটাও তারা ঠিক করে দেয়। ট্যাক্স কত হবে? এটাও তারা ঠিক করে দেয়। মানে সন্ধি কিভাবে হবে? এটাও তারা ঠিক করে দেয়। যুদ্ধ কার সাথে করবো? এটাও তারা ঠিক করে দেয়। নেতৃত্বের পরিবর্তন কিভাবে হবে? এটাও তারা ঠিক করে দেয়। তো রাষ্ট্র দেখলো, যদি সব ক্ষেত্রে এভাবে গির্জা মাথা ঘামায়, গির্জাওয়ালারা যদি এভাবে সব ক্ষেত্রে মাথা ঘামায়, তাহলে তো আমাদের রাষ্ট্র আর আগাবে না, আমরা যা ইচ্ছা তা করতে পারবো না। আমাদের রাষ্ট্রের সুবিধার্থে সব কিছুতে যদি তারা মাথা ঘামায়, তাহলে রাষ্ট্রের উন্নতি কিভাবে হবে? রাষ্ট্র কিভাবে চলবো? বাস, তারা একটা তখন স্লোগান নিয়ে আসছে, কায়সার কায়সার, গির্জা গির্জা। ভাই,
গির্জা তুমি শুধু ধর্ম নিয়ে থাকো, আপনি ধর্ম পালন গির্জায় করবেন, আপনার পরিবারে ধর্ম পালন গির্জায় করবেন, আপনার ব্যক্তি জীবনে ধর্ম পালন গির্জায় করবেন। তারা বলে গির্জা গির্জা, কায়সার কায়সার, রাষ্ট্র রাষ্ট্রের মতো, গির্জা গির্জার মতো। মনোযোগ, কিসরা কিসরা, কায়সার কায়সার, গির্জা গির্জা, গির্জা গির্জার মতো, রাষ্ট্র রাষ্ট্রের মতো। গির্জা ইবাদত বন্দেগী নিয়ে থাকবে, রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে? গির্জা মাথা কামাবে না। অর্থাৎ রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা। ধর্ম গির্জায়, রাষ্ট্রের কোনো ধর্ম নাই। এই যে গির্জা গির্জা, কায়সার কায়সার, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা। মনোযোগ, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা। মনোযোগ, এই যে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? যুবকরা কথা বলে না। এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? এখন তারা দেখলো যে এই চিন্তাটা মুসলমানদের ভিতর ঢুকাতে হবে। এখন যদি মুসলমানদেরকে বলে যে রাষ্ট্রে ধর্ম লাগবে না, তাহলে তো মুসলমান মানবে না। এখন কি করতে হবে? এবার একটা পোশাক বানিয়েছে মুসলমানদের জন্য। সেই পোশাকের নাম হলো সেকুলারিজম। সেই পোশাকের নাম হলো ধর্মনিরপেক্ষতা। মুসলমানদেরকে শিখিয়েছে, কি শিখিয়েছে জানেন? আপনি ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা দেখবেন যে কোনো জায়গায়, গির্জার বিপরীত রাষ্ট্র। যারা ধর্মনিরপেক্ষতা আবিষ্কার করেছে তারা প্রথম স্লোগান দিয়েছে, ধর্মনিরপেক্ষতা মানি জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে। আপনার ব্যক্তি জীবনে ধর্ম থাকবে না, আপনার পারিবারিক জীবনে ধর্ম থাকবে না, আপনার সামাজিক জীবনে ধর্ম থাকবে না, আপনার রাষ্ট্রীয় জীবনে ধর্ম থাকবে না, আপনার রাজনৈতিক জীবনে ধর্ম থাকবে না, আপনার ব্যবসা বাণিজ্যে ধর্ম থাকবে না, আপনার অর্থনীতিতে ধর্ম থাকবে না। অর্থাৎ জীবনের সব ক্ষেত্র থেকে, জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে। এটা ছিল ধর্মনিরপেক্ষতার প্রথম ভার্সন। কিন্তু তারা দেখলো মুসলমানদেরকে যদি এইটা বলি যে জীবনের সব জায়গা থেকে, জীবনের সব ক্ষেত্র থেকে, জীবনের সব কেন্দ্রবিন্দু থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, এটা তো মুসলমান মানবে না। কারণ মুসলমান যদি চুরিও করে, খুনও করে, এরাও তাহাজ্জুদের গল্প শোনাইতো না? শোনাইতো। অর্থাৎ জীবনের সব জায়গা থেকে, সব ক্ষেত্র থেকে ধর্মের ছায়া মুছে দেওয়া, এটা মুসলমান মানবে না। সুতরাং কি করতে হবে? ধর্মনিরপেক্ষতার একটা সফট ভার্সন আবিষ্কার করতে হবে। ধর্ম ভার্সনের একটা সহজ ভার্সন ধর্মনিরপেক্ষতার আবিষ্কার করতে হবে। সেটা কি? খ্রিস্টানরা বলতে ধর্ম থাকবে গির্জায়, রাষ্ট্রের কোনো ধর্ম না। হিন্দুরা বলে ধর্ম থাকবে মন্দিরে, রাষ্ট্রের কোনো ধর্ম না। এবার মুসলমানদের ভিতর স্লোগান চালু করে দিয়েছে, ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা। ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে খানকায়, ধর্ম থাকবে মাজারে, ধর্ম থাকবে মাদ্রাসায়। সংসদে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, হ্যাঁ, সংবিধানে ধর্ম লাগবে না। আমরা বলি না ধর্ম লাগবে না, না, বরং ইসলাম এসেছে সব জায়গায় ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। এবার একটা ফতোয়া শুনেন। আল্লামা জাহিদ কাউসারি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা রিসালা লিখেছেন, হুকম মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা। হুকম মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা। কোন মুসলমান যদি এই কথা বলে জেনে শুনে যে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, ফাল মুসলিমু ইযা তালাবা বিমিসলি যালিকা ফি সালামাতি আকলিহি, কোন মুসলমান যদি জেনে শুনে এই কথা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, রাষ্ট্রে ধর্ম লাগবে না, বিচারে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, নেতৃত্বে ধর্ম লাগবে না, কোথাও ধর্ম লাগবে না, ধর্ম শুধু মসজিদে, ধর্ম শুধু ব্যক্তি জীবনে, কসম করে বলি সে যত তাহাজ্জুদের নামাজ পড়ুক, যত তাবলিগে যাক, যত সরমদারি হালকায় জিকিরে বসুক, সে যদি মনে করে রাষ্ট্রের কোনো জায়গায় ধর্ম লাগবে না, এটা বিশ্বাস করতে দেরি, সে মুরতাদ হতে দেরি না, তার ঈমান থাকবে না, সাথে সাথে ঈমান নাই। এই বিশ্বাস আমাদের ট্যাবলেট ঢুকিয়েছে আমাদের মাথায়। এজন্য রেজাউল করিম আবরার সাহেবরা যখন বলে সংসদে ইসলামের বিজয় হবে, অনেকে বলে হুজুর আপনি এটা কেন বলেন? বলে কি বলে না? আমরা যখন বলি বিচার ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, হুজুর আপনি কেন ঝগড়ায় আসেন? আপনি কত সম্মানী মানুষ, আপনার লেকচার ফেসবুকে আমরা শুনি, আপনার বক্তব্য ইউটিউবে ভালো লাগে, আপনি কেন এগুলো বলতেছেন?
মানে কি? ওই যে ধর্মনিরপেক্ষতার ট্যাবলেট ঢুকাই দিছে। ধর্মনিরপেক্ষতা অর্থাৎ সে মনে করেছে ধর্ম মানে হুজুররা খালি কোরআন পড়বে, ধর্ম মানে হুজুররা মিলাদ পড়বে, ধর্ম মানে হুজুররা কবর জিয়ারত করবে, ধর্ম মানে হুজুররা শবে বরাতে কবর জিয়ারত করবে, ধর্ম মানে হুজুররা ঈদের দিন কুরবানি করবে। আরে বেটা, কুরবানি কেমনে করবেন এটাও ধর্মে আছে, নামাজ কেমনে করবেন এটাও ধর্মে আছে, রোজা কেমনে রাখবেন এটাও ধর্মে আছে, হজ কেমনে করবেন এটাও ধর্মে আছে, যাকাত কেমনে দিবেন এটাও ধর্মে আছে, রাষ্ট্র কেমনে চালাবেন এটাও ধর্মে আছে। এখানে হলে আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গা ভালো করে বুঝবেন। আমরা ধর্ম নিরপেক্ষতার দিকে কেন যাই না? কারণ আমাদের ধর্ম পূর্ণাঙ্গ। বলেন আমাদের ধর্ম, বলেন না আমাদের ধর্ম। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? তাহলে বলেন আমাদের ধর্ম। আরো সহজ করে আমি বুঝাই, তাহলে বুঝবেন। হিন্দু ভাইরা পূজা করছে, খুবই ভালো, রাষ্ট্র তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে, আমরাও চাই সর্বোচ্চ নিরাপত্তায় তারা তাদের পরিপূর্ণ ধর্মীয় গাম্ভীর্য রেখে পূজা পালন করুক, আমাদের কোনো সমস্যা নাই। কারণ আমাদের বাংলাদেশের মানুষ আমরা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী বলেই মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, বাংলাদেশের সংখ্যালঘুরা তার চেয়েও বেশি নিরাপদ। 2005 সালে স্বৈরাচারীরা পালিয়ে যাওয়ার পর আমরা ভয় করেছিলাম আমাদের দেশে ধর্মীয় সংঘাত লাগিয়ে দিতে পারে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিতে পারে। পৃথিবী দেখেছে যাতে সাম্প্রদায়িক দাঙ্গা না লাগে, এজন্য মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। এমন নজির পৃথিবীতে কেউ দেখাতে পারবে? এমন নজির পৃথিবীতে কেউ? সুতরাং আমরা ধর্মীয় সম্প্রীতিতে সবসময় বিশ্বাসী। ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী বলেই বাংলাদেশে আপনি হিন্দুরা পূজা করছে, কোথাও কোনো সমস্যা নাই। রাষ্ট্র সর্বোচ্চ এফোর্ট দিচ্ছে, আমরাও চাই রাষ্ট্র সর্বোচ্চ এফোর্ট দেখ। কিন্তু ভালো করে মাসালা মনে রাখবেন, যেখানে শিরিক হয় সেখানে যাওয়া কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। এখন ওই বিষয়ে আজকে ওয়াজ করবো না, আপনাদেরকে শিখাইছে ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের এক বেডি ছিল, উনি সংসদে বলেছে ধর্ম যার যার, উৎসব সবার। কেন? আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ কোরআনে কি বলেছেন? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। যাক, এই লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যা আমি যাচ্ছি না। এই যে হিন্দুরা পূজা করছে, হিন্দু ধর্ম তারা আজকে উৎসব নির্ভর, খ্রিস্টান ধর্ম তারা উৎসব নির্ভর। কেমন উৎসব নির্ভর? এই যে 4-5 দিন পূজা হবে, আপনি মহা উৎসবে পূজা করবেন, মূর্তি বানাবেন, আরাধনা করবেন, 3-4 দিন পর মূর্তি আপনি নদীতে বিসর্জন দিবেন। আপনি হিন্দু। প্রশ্ন হলো তার ব্যক্তি জীবন কেমনে চলবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালাও। তার পারিবারিক জীবন কেমনে চলবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালাও। সে খাবে কিভাবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় খাও। সে ঘুমাবে কিভাবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় ঘুমাও। সে বাথরুমে যাবে কিভাবে, বের হবে কিভাবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় যাও, যেভাবে মন চায় বের হও। সে বিয়ে শাদী করবে কিভাবে? ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় করো। সে রাজনীতি করবে কিভাবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় করো। সে রাষ্ট্র চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালাও। সে সংবিধান লিখবে কিভাবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালাও। সে বিচার করবে কিভাবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালাও। তাহলে তাদের ধর্ম হলো উৎসব নির্ভর। আপনি উৎসব করবেন, বাকি সব ক্ষেত্রে আপনি স্বাধীন, যেভাবে মন চায় করেন। এমনইভাবে খ্রিস্টান ধর্ম তারা তো বলেই কায়সার কায়সার, গির্জা গির্জা। তারা বলে 26 ডিসেম্বর যখন আসবে বিশাল করে ক্রিসমাস ডে পালন করবেন, বিশাল করে বড়দিন পালন করবেন। বাস, আপনি খ্রিস্টান। আপনার ব্যক্তি জীবন নিয়ে তাদের ধর্ম মাথা কামাবে না, তার পারিবারিক জীবন নিয়ে ধর্ম মাথা কামাবে না, তার বৈবাহিক জীবন নিয়ে ধর্ম মাথা কামাবে না, তার ত্যায্য সম্পত্তি বন্টন নিয়ে ধর্ম মাথা কামাবে না, তার ব্যবসা নিয়ে ধর্ম মাথা কামাবে না, তার রাজনীতি নিয়ে ধর্ম মাথা কামাবে না, তার রাষ্ট্র পরিচালনা নিয়ে ধর্ম মাথা কামাবে না, তার সংবিধান নিয়ে ধর্ম মাথা কামাবে না, তার বিচার ব্যবস্থা নিয়ে ধর্ম মাথা কামাবে না, তার অর্থনীতি নিয়ে ধর্ম মাথা কামায় না। এর বিপরীত আমাদের ইসলাম। আমাদের ইসলাম নামাজ কিভাবে পড়বো এটা যেমন শিখিয়েছে, রোজা কিভাবে রাখবো এটাও যেমন শিখিয়েছে, হজ কিভাবে করব এটাও যেমন শিখিয়েছে, যাকাত কিভাবে দিব এটাও যেমন শিখিয়েছে। আমি খাবো কিভাবে ইসলামে আছে না নাই? বড় আসতে বললেন। আমি খাবো কিভাবে ইসলামে আছে না নাই? জোরে বলেন, আমি খাবো কিভাবে ইসলামে আছে না নাই? আমি ঘুমাবো কিভাবে ইসলামে আছে না নাই? আমি বাথরুমে যাব কিভাবে ইসলামে আছে না নাই? আমি বিয়ে করব কিভাবে ইসলামে আছে না নাই? আমি ত্যায্য সম্পত্তি বন্টন করব কিভাবে ইসলামে আছে না নাই? আমি রাজনীতি করব কোন, এটা নাই। জোরে বলেন।
আরো জোরে বলেন। আমি রাজনীতি করব কিভাবে? ইসলামে আছে না নাই? আমি রাষ্ট্র চালাবো কিভাবে? ইসলামে আছে না নাই? আমি বিচার করব কিভাবে? ইসলামে আছে না নাই? আমি সমাজ চালাবো কিভাবে? ইসলামে আছে না নাই? তাহলে বোঝা গেল তাদের মধ্যে আর আমাদের মধ্যে আমাদের রাষ্ট্র কেমনে চলবে এটাও ইসলামে আছে, সমাজ কেমনে চলবে এটাও ইসলামে আছে, বিচার ব্যবস্থা কেমনে চলবে ওইটাও ইসলামে আছে। এবার ইসলাম বলে রাষ্ট্র এইভাবে চালাও, ব্রিটিশ বলে রাষ্ট্র এইভাবে চালাও। ইসলাম বলে বিচার এইভাবে করো, ব্রিটিশ বলে বিচার ওইভাবে করো। ইসলাম বলে অর্থনীতি এইভাবে চালাও, ব্রিটিশ বলে অর্থনীতি ওইভাবে চালাও। আমরা কি ব্রিটিশের আইন মানবো না ইসলামের আইন মানবো? সমস্যা কি? আপনারা জিনিস ভালো করে বুঝেন। এই ধর্মনিরপেক্ষতা আমাদের উপর চাপিয়ে দিয়ে আজকে আমাদের দেশের দিকে আপনি থাকান, এত কষ্ট পাবেন, এত কষ্ট লাগবে যদি আপনি কষ্ট বুঝেন। এত কষ্ট লাগবে যে 92% মুসলিম, এখানে সারা দেশ চলতেছে ব্রিটিশের লতে। অথচ ব্রিটিশের ল আমি এক বক্তৃতায় বলেছিলাম নারায়ণগঞ্জ, শেষ করে দিব না? আমি বলতেছি শেষ। আর ভাই বলবেন হুজুর ওনারা বললে তো আর হবে না, খতম। ঠিক আছে ইনশাল্লাহ। শুনেন, ওনারা বললে তো আর হবে না, আমার কথা তো শেষ করতে হবে। কি বলেন? ব্রিটিশ আমাদেরকে যে বিচার ব্যবস্থা দিয়েছে, এই বিচার ব্যবস্থা দিয়ে পশু পাখির ন্যায় বিচার করা সম্ভব না। মানুষের ন্যায় বিচার করা দূরের কথা, ব্রিটিশ প্রবর্তিত আইন দিয়ে পশু পাখির বিচার ব্যবস্থা বিচার করা, ন্যায় বিচার করা। আওয়ামী লীগ পালিয়েছে, আওয়ামী লীগের সংবিধান পরিবর্তনের কথা বলছেন, বিভিন্ন সংস্কার কমিটি করে সংস্কারের কথা বলছেন। প্রশ্ন হলো, আওয়ামী লীগ 15 বছর থাকার কারণে তাদের সবকিছু যদি পরিবর্তন করতে হয়, 150 বছরের মতো যে ব্রিটিশরা ছিল, ব্রিটিশরা যে শিক্ষা ব্যবস্থা দিয়ে গিয়েছে, ব্রিটিশরা যে অর্থনীতি দিয়ে গিয়েছে, ব্রিটিশরা যে বিচার ব্যবস্থা দিয়ে গিয়েছে, সেগুলা পরিবর্তন করার প্রয়োজন আছে না নাই? এখানে হলো সমস্যা। আপনি ব্রিটিশের আইন আপনি মানতেছেন, ব্রিটিশের বিচার ব্যবস্থা আপনি মানতেছেন। সাতার মাতার ব্রিটিশের আইন 54 বছর দেখেছেন, সাতার মাতার ব্রিটিশের বিচার ব্যবস্থা 54 বছর দেখেছেন, সাতার মাতার ব্রিটিশের শিক্ষা ব্যবস্থা 54 বছর দেখেছেন, 54 বছরের বাংলাদেশে খুন দেখেছেন, ধর্ষণ দেখেছেন, চাঁদাবাজি দেখেছেন, ইফটিজিং দেখেছেন, মা বোনদের হাজার দেখেছেন, স্বজন হারানো আর্তনাদ শুনেছেন। যে বিচার ব্যবস্থা খুন বন্ধ করতে পারে না, টেন্ডারবাজি বন্ধ করতে পারে না, দর্শন বন্ধ করতে পারে না, ইফটিজিং বন্ধ করতে পারে না, ওই সাতার মাতার ব্রিটিশের আইন বাংলাদেশে আর চাই না। আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন না? না কথা শুনেন, আমি ওই একটু আগে এখানে আসার আগে আমি বক্তব্য দিয়ে এসেছি ঝিনাইদহে। সেখানে একটা কথা বলে আসছি, এই শতাব্দীতে ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না। বলেন, এই শতাব্দীতে ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। শুনেন, হিসাব সহজ। গত 100 বছর তারা আম করে মারছে না? এই 100 বছর আমরা মারব ইনশাআল্লাহ, কয় না? বলেন, গত 100 বছর মার খাইছি, 100 বছর মার দিব ইনশাআল্লাহ। বলেন, গত 100 বছর আমরা পরাজিত হয়েছি, এই 100 বছর ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না। এই 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা দেখেন জেগে গিয়েছে। আপনারা দেখেছেন তারা আমাদের উপর কমিউনিজম চাপিয়ে দিয়েছিল। তুর্কিস্তান থেকে কমিউনিজম বিদায়, সেকুলারিজম চাপিয়ে দিয়েছিল তুর্কি থেকে সেকুলারিজম বিদায়, মিশরে চাপিয়ে দিয়েছিল জাতীয়তাবাদ,